কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ভালো বলতে আজকে ভালো আছি, কালকে ভালো ছিলাম না জানো। কালকে অফিস থেকে আসার পর থেকে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। মানে কাশি তো আমার চলছিলই কয়েকদিন ধরে। কালকে গা ম্যাচ ম্যাচ করা, গায়ে ব্যথা, মানে খুব বাজে লাগছিল শরীরটা। কালকে জিমও যেতে পারিনি। তারপরে একটা বেরোয়ও নি কোথাও। তো শিখা আমার বৌদি, ওকেই বললাম একটু ওষুধ এনে দিতে। ও ওষুধগুলো এনে দিল। কালকে রাত্রে ওষুধটা খেয়েছি, এখন একটু ঠিক আছি তাও মনে হচ্ছে। যে অ্যাজিথ্রালটা কালকে একটা খেয়েছি, আজকে আবার খাবো খাওয়া দাওয়ার পরে। আর একটা অ্যালেগ্রাও খেয়েছি জানো। কেন হলো তো, মানে কি হয়েছিল হঠাৎ করে, আমি কালকে দিনের বেলা থেকেই লক্ষ্য করছিলাম, মানে গালের মধ্যে, গলার মধ্যে, হাতে র্যাশ উঠেছিল। এবার জানি না এটা এই কারণেই কি না, সর্দি কাশির কারণে কি না, বা অন্য কোনো রিজনে। আর র্যাশ সন্ধ্যার পর থেকে না র্যাশগুলো মানে একটা অস্বস্তিকর ব্যাপার, অস্বস্তি হচ্ছিল, চিটপিট করছিল গায়ের মধ্যে, মুখের মধ্যে। তো একটা অ্যালেগ্রাও খেয়েছিলাম। এই এখন তো সকালের ওষুধ খাবো। আর এই যে এই জিনিসটা আমার সবচেয়ে অপছন্দের, এই যে ভেপার। কিন্তু কালকে এতটাই কষ্ট হচ্ছিল না, কাশি হচ্ছিল এতটাই, তো ভেপারও নিয়েছি রাত্রেবেলা, সবই করেছি। তো আজকে তো এখন অবধি তো ঠিকঠাকই আছি, দেখা যাক সারাদিনে কীরম থাকি। এই তো চলছে। চলো ঠিক আছে, আসছি আবার। ওষুধটা খেয়ে নিই আগে। সকালের জলগুলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চলো জলগুলো খেয়ে নিই, আবার ব্রেকফাস্টও করতে হবে, তারপরে অফিস যাওয়ার জন্য রেডি হতে হবে। সকালবেলা খুব একটা টাইম পাই না জানো, আর উঠিও একটু দেরিতে, তো সকাল সকাল ওঠার অভ্যাসটাই নেই। তার মধ্যে আজকে আরও লেট হলো কেন বলো তো, প্রচণ্ড পিঠে ব্যথা হয়েছে। তো সুজাতাকে আবার বললাম যে সুজাতা তুমি একটুখানি সব ছেড়ে আসো, একটু পিঠটা আমাকে টিপে দাও, নাহলে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, এত পিঠে ব্যথা হচ্ছিল। 2 বছর আগে আমার গল ব্লাডার অপারেশন হয়েছিল, তখন যেরকম পিঠে ব্যথা হতো ঠিক ওরকম টাইপের পিঠে ব্যথা মনে হলো। মানে পিঠের ঠিক মাঝখানটা মনে হচ্ছে একদম চেপে কিছু ধরে আছে। তো সুজাতা কিছুক্ষণ একটু টিপে দিল, কিছুটা আরাম হলো। তো উঠতে তো হবে, অফিস যেতে হবে, আর এখন একদমই ছুটি নিতে পারবো না আমি, কেননা কয়েকদিন পরে, মানে 1-2 সপ্তাহ পরে আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে, ওর পিটিএম আছে কলেজে। তো ওখানে যেহেতু যেতে হবে, ওই সময় আমার আবার 3-4 দিনের একটা ছুটি লাগবে। তো আর তার আগে আবার এই কিছুদিন ধরে খুব ছুটি গেছে, মানে লাস্ট নভেম্বর থেকে আমি অনেকই ছুটি নিয়েছি। আমি অসুস্থ হয়েছিলাম, তার জন্য 2-2বার হায়দ্রাবাদ গেছি, সেইটার ছুটি। তারপরে দাদা এসেছিল বিদেশ থেকে, সেই দাদাদের সঙ্গে অনেকবার ঘুরতে গেছি, সেটার জন্য ছুটি। তো মোটামুটি ছুটি। তার আগে হচ্ছে আমার বাবার মানে যেটা পিণ্ডদান বলে না, হ্যাঁ পিণ্ডদানই তো, গয়ায় গিয়ে পিণ্ডদান করতে গেছিলাম, সেই সময় একটা ছুটি নিয়েছি। তো এত ছুটি নিয়েছি না, এখন আর ছুটির কথা স্যারকে বলাই যাবে না, তার মধ্যে সামনে আবার ছুটি নিতে হবে। তো ওই জন্য এখন আর যাই অফিসে ছুটি নেব না। একটু কষ্ট হচ্ছে, ব্যথা আছে, গায়ে ব্যথা, পিঠে ব্যথা, তাও ছুটি নেওয়া যাবে না। আমার স্যার তো ছুটির কথা বললেই বলে আবার ছুটি। আর ছুটি নেব না এখন, একটানা অফিস করে একবারে মেয়ের কাছে যখন যাব তখন ছুটি নেব। আচ্ছা জলটা খাই।
বাহ, ঘুম থেকে উঠে তো আমি রোদ দেখলাম, এখন আবার মেঘলা হয়ে গেল, আর হাওয়াও চলছে। আবার বৃষ্টি আসবে নাকি? সুজাতা পিছন দিকে তাকিয়ে দেখছে আমাকে যে আমি একা একা কি বকর বকর করে যাচ্ছি। নিয়ে আসলাম। এটার সঙ্গে আমি একটু নুন মিলিয়ে নিই, কেন বলো তো? নাহলে না খেতে বাজে লাগে, খুব একটা ভালো লাগে না আমার খেতে। ওই নুন একটু মিলিয়ে নিয়ে কোনো রকমে তাড়াহুড়া করে গিলে নিই, ব্যাস হয়ে যায়। তবে এটা বন্ধ করব, আবার কিছুদিন বন্ধ রাখবো। একটানা অনেক দিন ধরে খাচ্ছি তো, একটানা নাকি বেশি দিন খেতে নেই, তো কিছুদিন আবার বন্ধ রেখে তারপরে আবার খাবো। সুজাতা এর মধ্যে আবার তরমুজও দিয়েছে, ভালোই লাগছে, একটু মিষ্টি মিষ্টিও হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করব। এত জল খাওয়ার পর ভালো লাগে বলো ব্রেকফাস্ট করতে? কিন্তু আমার হাতে টাইমও নেই, এখনই করতে হবে। ব্রেকফাস্ট করে তারপরে আবার রেডি হতে হবে, যেতে হতে হবে। আজকে অনেকটাই উঠতে লেট হয়ে গেল। উঠেছি কিন্তু আমি উঠতে পারছিলাম না, এত আমার পিঠে ব্যথা ছিল, তাই জন্যই আরও লেট হয়ে গেল। চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি। না বলে দাও তো, মাছ লাগবে না। বলছিলাম, হ্যাঁ, যখন আমি ফার্স্ট হায়দ্রাবাদ গেলাম না ট্রিটমেন্টের জন্য, তখন থেকে এখন অবধি আমি অনেকটাই ওয়েট লস করেছি। কিন্তু ডক্টর এই লাস্ট বার আবার গেলাম সেকেন্ড টাইম, তখন ডাক্তার বললো আরও করতে হবে, আরও 8 কেজির মতো। কী করে যে করি বলো তো? অফিসে থাকি, এসে সেইভাবে মানে যে একদম 2 ঘন্টা টানা একদম মানে হার্ড জিম করব সেটাও পারি না, শরীরে দেয় না। তারপরে খিদেও পায়, এসে খেতেও ইচ্ছে করে, তাও তো এখন ওটাকে কন্ট্রোলে করেছি, খাই না। কি করব, আর হাঁটার তো টাইম নেই আমার, আর কি করা যায় জানি না, চলছে এইভাবে, দেখা যাক। তো চলো আমি খেয়ে নিই, হ্যাঁ, খেয়ে নিয়ে আবার আসছি। সুজাতার হাতে নিরামিষ যে কোনো তরকারি দুর্দান্ত হয়, খুব ভালো রান্না করে কিন্তু আমার সুজাতা। আমি এখন নিজে কিছু করার রিস্ক নিই না, ও এত ভালো রান্না করে না, ওই জন্য অনেক কিছু আমি আর নিজে কোনোদিন করিই না। বেশিরভাগই ওকে বলি তুমিই করো, কেন রান্নাটা খুব ভালো করে।
আমার দিদির বাড়িতেও সবাই ওর রান্নার ফ্যান, বলে সুজাতা মাসির মতো রান্না কেউ করতে পারে না। সুজাতার রান্না খুব ভালো, ভীষণ ভালো। এই যে আমার মাছগুলো কালকে খেতে দিয়েছিলাম, দিয়ে একটা ফিল্টার অফ রেখেছিলাম, এই এই চালিয়ে দিলাম আবার। এটা অন থাকলে না খাবারগুলো ওর মধ্যে ফেসে যায়। আজকে ওয়েদারটা ভালো জানো, সুন্দর লাগছে, বেশ হাওয়া চলছে, হাওয়াও চলছে বেশ, একটু রোদ রোদ আছে, আবার একটু মেঘলা মেঘলাও আছে। আমার এই গাছটার জন্য না বারান্দার থেকে কিচ্ছু দেখা যায় না। এটা হচ্ছে প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, পুরো ছেয়ে গেছে দেখো, একদম পুরো বারান্দা, এখান থেকে শুরু হয়েছে গাছটা, কিন্তু বাইরের দিকে গিয়ে পুরো এরকম ঝাঁকড়া হয়ে গেছে। মানে এটাকে আমি কিছুই করতে পারবো না, না ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবো, মানে কি যে হবে, এরকমই থাকবে মনে হয় সবসময়। দেখো জয় শ্রীরামের পতাকা কি সুন্দর উঠছে। এই যে নিচের গাছগুলোতে আবার ফুল হয়েছে, পরে দেখাবো তোমাদের ফুলগুলো। অনেক বকর বকর হলো সকাল থেকে, প্রচুর বকর বকর করলাম। এবার এই দেখো আবার মেঘলা হয়ে গেল, তো চলো এবার অফিস যাই, নালে চাকরি চলে যাবে আমার। টাটা। তো চলো আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি, এখন একটু রোদ উঠেছে জানো, তো আবার সেই আমাকে মুখে সেই ফেটটি বাঁধতে হবে উগ্রপন্থীদের মতো, কিছু করার নেই, রোদ উঠেছে কিন্তু গরম নেই অত। চলো অফিস যাই, যদি অফিসে কিছু দেখানোর থাকে তখন শেয়ার করব, নাহলে বাড়ি এসে আবার দেখা হবে। চলো টাটা। আমাকে কেমন লাগছে বলো, এই দেখো হাত ঢাকা, মুখ ঢাকা, গলা ঢাকা, চোখ ঢাকা, কেমন লাগছে বলো। এই যে অফিস থেকে বাড়ি আসলাম, আসার সময় গাড়িতে তেল ভরে আসলাম, একটু লেট হলো, তো ভাবছিলাম একটু টেলারের কাছে যাব, কিন্তু এখন আর গেলাম না, একটু ফ্রেশ ট্রেশ হয়ে চান করে পুজো করে তারপরে যাব। সুজাতা রেডি, বাড়ি যাচ্ছ? আচ্ছা এই সুজাতাও চলে গেল, তো দেখি সুজাতা আজকে কি কি রান্না করেছে, চলো দেখাই। বাবারে অন্ধকার ঘর, এটা কি? ও কালকে সবজি করে গেছে। আচ্ছা এটা হচ্ছে আলু পটল দিয়ে পোস্ত, এটা গাটি কচু সেদ্ধ, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মনে হয়, ধনে পাতা দিয়ে মুসুর ডাল, এই মুসুর ডাল না মটর ডাল কিছু একটা হবে। ঠিক আছে তাহলে, এটা তো ভাত, আর এটা কালকের একটু সবজি করে গেছে। আসলে আজকে তো মঙ্গলবার, তো মঙ্গলবার তো আছে, এটা তার মানে পেঁয়াজ দেওয়া নেই, এটা শুকনো লঙ্কা দিয়ে শুধু মনে হয় মেখেছে, বুঝতে পারছি না, দেখি। আজকে মঙ্গলবার, আজকে আবার নিরামিষ আমাদের। তো যাই হোক
যেটাই রান্না হোক, এখন তো খাবো না, কেননা একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো। এই সময়টা খাই না আমি, এর আগেও তোমাদেরকে বলেছি, কেননা জিম যাই তো এই সময়টা খেলে খুব কষ্ট হয় ওখানে গিয়ে। আর সেকেন্ড হচ্ছে আজকে প্রচুর খেয়েছি, আজকে অফিসের টিফিনে প্রচুর খাওয়া হয়ে গেছে। আজকে দেবিকা দি, আমার কলিগ দেবিকা দি, লুচি আর সাদা আলুর তরকারি এনেছিল, ওটা খেয়েছি। তারপরে আমি আবার ছাতু মুড়ি নিয়ে গেছিলাম, তো ওটাও কিছুটা খেয়েছি। 2বার চা খেয়েছি, তো একদম পেট ভরা, এখন কিছু না খেলেও চলবে। তো ওই জন্যই এখন স্নান, একটু বসে স্নান করে পুজো দেব। মঙ্গলবার আজকে পুজো দেওয়া হয়নি সকালে। আর তারপরে আমি টেলারের কাছে যাব। আমার মানে টেলারের ওখানে যাওয়াটা এত ইম্পর্টেন্ট, সেই কবে আমি জানো না, কবে শাড়ি ব্লাউজ বানাতে দিয়েছি, না আনতে যাই না খোঁজ নিই। প্লাস বাড়িতে প্রচুর আবার ব্লাউজ জমেছে যেগুলো বানাতে দিতে হবে, কাপড় সেগুলো দিতে হবে। আর 2টো যেন শাড়িও দেওয়া আছে ফলস পিকোর জন্য, সেটাও হয়ে গেল কতদিন, না আনতে যে গেছি না কিছু করেছি। তো আজকে না গেলেই না, আজকে একদম ঠিক করে রেখেছি যাবই আমি, যাই হয়ে যায়। ওখান থেকে আসবো, তারপরেই জিমে যাব। ভগবান জানে আমার শাড়িগুলো হারিয়ে গেল কিনা। তা আজকে ব্লাউজ নেব, শাড়ি নেব, আর কয়েকটা ব্লাউজ বানাতে দেবো। এটা আমার মেন কাজ আজকে সন্ধ্যার। চলো, যখন যাব তোমাদের সামনে আবার আসবো। তার আগে স্নান করে নিই, পুজোটা দিয়ে নিই। ততক্ষণের জন্য বাই। এই দেখো আমার পুজো এখন কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো, তো এখন হনুমান চালিসাটা পড়বো। আর ইয়ে হচ্ছে ঘরে তেজপাতা আর লবঙ্গের একটু ধূপটা দেখাবো, তারপরে কমপ্লিট হবে সব। অ্যাজ ইউজুয়াল এই আজকে সন্ধ্যায়ও আমার টেলারের কাছে যাওয়া হলো না। পুজো দিয়ে উঠতে উঠতে এমন লেট হয়ে গেল যে আর যাওয়ার টাইম ছিল না। তো তার জিমে যাচ্ছি ডাইরেক্ট, দেখি কালকে হয় কি না। যাই এখন জিমটা করে আসি। চলো, জিম থেকে এসে আবার কথা হবে। কি সুন্দর, এতক্ষণে অন করলো। এ বাবা রে, সব গেল। এই যে এখন হচ্ছে, এত কথা বললাম সব বেকারই হলো। ক্লান্ত। বলেছিলাম আমার ব্রাউন আর ওর ব্লু, এটা হচ্ছে আমাদের জার্সি। জার্সি। আর সারা শিলিগুড়ির লোক এই ড্রেসেই আমাদেরকে দেখে নিয়েছে। অনেকদিন মেলা যাওয়া হয় না, আজকে বাদ দিয়ে কালকে যাবো আবার। চলো, এখনো বুড়িমার বাড়িতে যাব, তারপরে বাড়িতে, তাই তো? হ্যাঁ চল চলো। এই দেখো আমার ভাগ্নি, ওরা ট্রেনিংয়ের জন্য তেজপুর গেছিল, আসাম।
আমার জন্য কি সুন্দর একটা গিফট নিয়ে এসেছে, কি মিষ্টি কাপটা দেখতে। ও জানে আমি ঘর সাজানোর জিনিস খুব ভালোবাসি, তাই এটা নিয়ে এসেছে। দারুণ হয়েছে, দারুণ, ভীষণ পছন্দ হয়েছে আমার। থ্যাংক ইউ রুমি। কামাখ্যা মায়ের প্রসাদ আর কিসের বললি রুমি? মহামৃত্যুঞ্জয় প্রসাদ দর্শনেও কিন্তু পুণ্য হয়, বিপদ কাটে। এই দেখো, একটু প্রসাদ খেয়ে নিই আগে। তো একটু আগেই বাড়ি ফিরেছি। জিম থেকে বেরিয়ে বুড়িমার বাড়ি গেছিলাম, ওখানে কিছুক্ষণ বসলাম। বড় বৌদি এসেছে আজকে কলকাতা থেকে, বৌদির সঙ্গে একটু কথাবার্তা বললাম, গল্প করলাম। তারপরে শিখাকে বাড়িতে ছেড়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আবার দিদির ঘরে ঢুকেছিলাম, ওখানে কিছুক্ষণ আড্ডা মারলাম, দিয়ে অ্যাট লাস্ট উপরে আসলাম আমার ঘরে। তো এসে কি করলাম, আগেই জামা কাপড় ছেড়ে ভাত তরকারি যা ছিল টেবিলে সব ফ্রিজে তুললাম, যে নষ্ট হয়ে যেতে পারে, অনেক রাতও হলো। খাবার আজকে খাবো না, কেন বুড়িমার বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, মানে সবুদি ভাত ভাজা করেছিল, তো ওই ভাত ভাজাটাই খেলাম। সবুদি মানে দিদি, বুড়িমার মেয়ে। তো ভাত ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর সবুদির হাতের ভাত ভাজা তো আরোই ভীষণ ভালোবাসি। তো ওই জন্য ওটাই খেয়ে নিয়েছি রাত্রে, আর বাড়িতে আর কিছু খাবো না, ওই জন্য সব ডাল তরকারি ঢুকিয়ে দিলাম। তো চলো, আজকে সারাদিনটা এইভাবেই গেল আমার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।